বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে 11 ডিসেম্বর 2025 আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেট তথ্য পেয়েছি। এটা ছিল তৎকালীন সময়ের প্রেক্ষাপটে এবং ওই দিনের বিবেচনায়। আজকে সর্বশেষ যে তথ্য জানা যাচ্ছে তাতে পে স্কেলটি খুব বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। আমাদের সচিবালয়ের সহকর্মীবৃন্দ তাদের 20% ঝুঁকি ভাতা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছেন। আমরা পত্রপত্রিকায় দেখেছি গত 11 ডিসেম্বর 2025 সন্ধ্যার সময় তাকে অবরুদ্ধ করে এই দাবিটি আদায় করা হয়েছে। যদি এই কাজটা নবম পে স্কেলের একটা প্রজ্ঞাপন জারির জন্য করা হতো, তাহলে হয়তো বা পে স্কেলটা হয়ে যেত। আসলে সচিবালয়ের সঙ্গে আমরা যারা বাইরে আছি, এদের পুরো সিস্টেমটাই ভিন্ন, পদোন্নতি সিস্টেম ভিন্ন, তারপর অর্গানোগ্রাম সবই ভিন্ন। সেক্ষেত্রে আমাদের উচিত হবে আমাদের নিজেদের মধ্য থেকে একটি নেতৃত্ব গড়ে তোলা। আমরা তাদের উপর ভর না করে আর না আগাই। মানুষ একবার শিখে ধাক্কা খেয়ে, যারা বুদ্ধিমান একবারই শিখে, যারা বুদ্ধিমান না তারা বারবার ধাক্কা খাবে এবং একই ভুল করবে। আসুন আমরা একই ভুল দ্বিতীয়বার আর না করি। একটু বলে রাখি, প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ 2010 অথবা 12 সাল থেকে তাদের যে দাবি দেওয়া সচিবালয়ের নয় একই রকম পদ পদবি আজও তারা ওই সচিবালয়ের সহকর্মীদের কারণেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কারণ বাঙালির চরিত্রে এবং ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে তারা কখন নিজেরা নিজেদেরকে শাসন করতে পারেনি। আমরা সেন বংশ বলি, পাল বংশ বলি, মুঘল বলি, ব্রিটিশ বলি, কেউ আসলে বাঙালি ছিল না। সেন পাল এরও বাঙালি ছিল না। আবার 1757 সালে এই বাঙালিদের মধ্যে দিয়েই ভারত উপমহাদেশে প্রথম শাসনের দরজা খুলে ব্রিটিশ গণ। সেক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি যে আসলে আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিতে পছন্দ করি, সেটা পাই আর না পাই। এই কারণে আমাদের নিজেদের আনুগত্যশীল থেকে শান্তিপূর্ণ উপায়ে মহাত্মা গান্ধীর মতো শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি আদায় করা সম্ভব, আমরা সেই পথেই হাঁটি। সেই লক্ষ্যে আমাদের একটি নেতৃত্ব প্রয়োজন। যারা সচিবালয়ের বাইরে আছেন তারা সেই নেতৃত্ব গড়ে তুলুন। বাকিরা আশা করি আপনাদের সঙ্গে থাকবে। সর্বোপরি এতটুকু আবারও বলি, নবম জাতীয় পে স্কেল অত্যন্ত জরুরি। বসে থাকবেন, অন্যের উপর ভর করবেন, আপনাদের আমাদের দেখিয়ে তারা ঠিকই তাদের নেতৃত্বের জায়গা শক্ত করে নিজেদের পজিশন করে নেবে। আমরা আপনারা বঞ্চিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।